কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। গাছের পরিচর্যা করতে করতে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো কেমন লাগে। এই যে গাছটা দেখছো এটা আমার ঘরেই থাকে। এটা হলো মানি প্ল্যান্ট। এটা কিন্তু কেনা নয়। আমার এই যে সমস্ত গাছ দেখছো এটা হচ্ছে পেয়ারা গাছ। এই সমস্ত গাছ কিন্তু বাগানে না, এগুলো আমার টবে কিংবা কোনো প্লাস্টিকের কিছুতে করে আমি রেখেছি। বাগান ছাড়াই এই সমস্ত গাছের পরিচর্যা করছি। আর এইগুলো হচ্ছে, এই একটা নিম গাছ আছে, আরও 4-5টা আম গাছ আছে। আর এই গাছগুলোর পরিচর্যা করি চাল ধোয়া জল এবং সবজি ধোয়া যে জলটা থাকে সেটা। আর সার হিসাবে আমি দেই সিদ্ধ ডিমের খোসা। তাহলে তোমরা দেখছো। তারপর এই ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেলাম ওয়াশরুমে। আমাদের নিত্য যে নোংরা জিনিসগুলো সেইগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়ে রাখলাম। নোংরাটা তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আর আমার বেশি কাচতে কষ্ট হবে না। তারপর চলে আসলাম এই ঘরে মশারি গোছানোর জন্য। এই মশারি গোছানোটা একটা বেশ বড় কাজ বললেই চলে। রাত্রে ঘুমানোর আগে সমস্ত কাজ করতে ইচ্ছে হলেও এটা আর ইচ্ছে হয় না। অল আউটটা জেলে নিলেই হয়, কিন্তু সেটাই সোনুর কষ্ট হবে। সেই জন্য আমরা অল আউটটা খুব কম সময়েই ব্যবহার করি, না করলেই নয় যখন তখন করি। আর তারপর মশারি গুছিয়ে দেখো এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। খাটটা নোংরা ছিল, সেটা গুছিয়ে নেওয়ার পর আমাদের দেখতে কত সুন্দর লাগছে। আর তারপর চলে আসলাম গরম জল আর লেবুর রস। গরম জলের মধ্যে লেবুর রস দিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে সকালে খালি পেটে এটা খাই। এটা ফ্যাট বার্নের পক্ষে 80% কাজ করে। তারপর সোনুকে ঘুম থেকে তুলে নিলাম। ও আমি ওঠার পরপরই উঠে গেছে। ওকেও আমি আগে খালি পেটে জল খাইয়ে নিয়ে তারপর আমার সমস্ত কাজগুলো করতে শুরু করলাম। আর এই কাজগুলো তোমরা দেখতে থাকো। তার সঙ্গে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করছি, বেশ মজাও লাগবে। আর এইরকম বুদ্ধি খাটিয়ে কিছু কাজ করলে নিজেরও পরে খুব ভালো লাগে। আজকে আমি শুক্তো রান্না করব, কিন্তু শুক্তো রান্না করতে গিয়ে শুক্তোর সমস্ত সরঞ্জাম ছিল, যেমন সজনে ডাঁটা, রাঙা আলু, বেগুন, তারপর ছিল পেঁপে, সমস্ত কিছুই ছিল। কিন্তু শুক্তো করব যে জিনিসটা দিয়ে সেই আসল জিনিসটাই ছিল না, সেটা হলো উচ্ছে। আর হাজব্যান্ড বাজারে গিয়ে আমাকে ফোন করে কি লাগবে সেটা জিজ্ঞাসা করেছিল। আমি সমস্তটা আনতে বলেছি, কিন্তু উচ্ছেটা আনতে বলতে আমার মনে ছিল না। তাহলে এবার শুক্তোটা কি করে করব, তাড়াহুড়ো করে কি করা যায় এটাই ভাবছি। আর আমিও সেই সঙ্গে একটা বুদ্ধি করে নিলাম। আর সেটা কি তোমরাও দেখতে থাকো। আর তারপর চলে আসলাম আমার এই হচ্ছে ধনে রাখা পাত্রটা খুব নোংরা হয়েছিল, আর সেটা ধনের গুঁড়ো ফুরিয়ে যাওয়ায় এটা পরিষ্কার করে নিয়ে এই ধনেটা ঢালছি। এই যে কড়া গরম হয়ে গেছে। তারপর দেখে নাও কি করে শুক্তো হলো। এই নিম পাতাটা আমি ফোড়ন হালকা করে ভেজে নিয়ে বড়িটা ভাজলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর যে সমস্ত সবজি ছিল সেইগুলো হালকা করে ভাজা করে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এতে দিলাম থানকুনি। আমার টবে কিন্তু থানকুনি লাগানো আছে, কোনো বাগান থেকে বা কেনা না বাজারে। আর সেটার মধ্যে দিয়ে দিলাম আমার ফ্লাক্সে রাখা গরম জল, আর দিলাম ধনে গুঁড়ো। আর এটা তেলা কচু বলে, এটা পেট ঠান্ডার কাজে দেওয়া হয়। এটাও একটা কিন্তু শাক। আর দিলাম হালকা একটু হলুদ আর নুন দিয়ে ঢেকে দিলে আমাদের শুক্তো রেডি। আজকে ছিল দুপুরের মেনুতে মাছের ঝাল। দেখে মনে হচ্ছে সর্ষে দিয়ে করা, সর্ষে আর পোস্ত, কিন্তু না, এটা শুধু পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে আর হালকা দিয়েছিলাম একটু রসুন ফোড়ন। তারপর চলে আসলাম সন্ধেবেলা রুটি করে নিয়েছিলাম সোনুর জন্য। সেই রুটিটাই দেখাচ্ছি। রুটিতে ফ্ল্যাক্স থেকে জল ঢেলে নিলাম ভালো করে। রুটিটা ধুয়ে গরম জলে যেহেতু দিয়েছিলাম, রুটিটা তখন নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে রুটিটা ভালো করে মিক্স করে তাতে গরম দুধ ঢেলে দিলাম। দিয়ে তারপর সোনুকে খাইয়ে নিলাম। সন্ধে খাওয়ার পর ও অনেকক্ষণ খেলে তারপর ঘুমায়। আর এটা চলে আসলাম আমাদের রাত্রের ডিনার মেনুতে ছিল পরোটা আর পেঁপে আলু দিয়ে মাখামাখা একটা তরকারি। আর সোনুর যে দুধটা খায় সেই দুধটা খাওয়ার পর এক্সেস যে দুধ থাকে সেটা আমি খেয়ে নিই। আমার সি সেকশন হওয়ার পর আমি
1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি আমি ক্যালসিয়ামের ওষুধ খেয়েছিলাম। আর ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পর যখন খেতাম না, তখন আমার ব্যথাটা অনুভব করতে পারতাম। তাই আমি এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে আবার দুধটা খাওয়া স্টার্ট করলাম। আর এই রাত্রের সমস্ত কাজ আমরা সুন্দরভাবে করে দেখে নিলাম, কিন্তু এই কাজটা না করলে মনে হবে সকালে উঠে যে সবথেকে বড় কাজটাই হলো না। সেটা হলো রাত্রে খাওয়ার পর যে সমস্ত বাসনগুলো থাকে, আমার যেমন রুটির কড়া, বেলনি বা রুটি রাখতাম যে পাত্রটা, সেই পাত্রটাও নোংরা হয়েছিল, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো করে রাখলে 80% কাজ হয়ে যায়। আর আমি তুলে রাখবো আমার সকালে যে রান্না করা হয় সেই রান্নার জল। আর অনেকে যারা চাকরি সূত্রে কিংবা অনেকের হাজব্যান্ড ডিউটি থাকে বা সার্ভিস করে, তার জন্য একটা টিপস থাকলো, তারা রাত্রেবেলা সবজিটা কেটে ধুয়ে ফ্রিজে রাখলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই সব একের পর এক কাজ পরিষ্কার করে নিলাম। কাজের মধ্যে অনেক কাজই হয়, জানো তো বন্ধুরা। এই যেমন আমি বাসনগুলো মেজে তারপর ঘুমাতে চলে গেলে হয়েই যেত, কিন্তু বাসনগুলো মেজে জল ঝরানোর পর সেই বাসনগুলো গুছিয়ে আবার আমার ওই তাকগুলোতে রেখে দিচ্ছি। আর তারপরে তোমরা তার সাথে সাথে একটা জিনিস দেখতে থাকো, সেটা হলো আমি ওই রাত্রে বেসিনটাও পরিষ্কার করে নিই। আমাদের যে লেবু খাই, সেই লেবুটা আমি রসটা নিয়ে নেওয়ার পর যে অংশটা থাকে, বাকি সেই অংশটা আমি বেসিন পরিষ্কার করার কাজেই লাগাই। যেমন ওই বেসিনে ওটা দিয়ে ঘষলে সুন্দর একটা স্মেল আসে, আর বেসিনের দুর্গন্ধও হয় না। আর আমাদের বেসিনে যেহেতু খাওয়ার জিনিসগুলোই ধোয়া করা হয়, তাহলে বেসিনটা নোংরা থাকলে জীবাণু হতে পারে। এখানে লেবু অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যাসিডের কাজ করে ওখানে। আর তারপরে এই দেখে নাও কিভাবে গুছিয়ে রাখছি। গুছিয়ে আমি রান্নার সরঞ্জামগুলোও গুছিয়ে নিচ্ছি, তার সাথে সাথে যাতে আমার কাজটা আরও সহজ হয়ে যায়। সকালে আমি সমস্ত কাজ করে সোনুর খাবার বানানো থাকে। এই কাজগুলো যদি আশপাশে নোংরা হয়ে থাকে, তাহলে আমার নিজেরও ভালো লাগবে না। আর তখন মনে হবে কতটা কাজ কখন করব, কখন শেষ করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।